দুর্নীতিমুক্ত দুষ্কৃতিমুক্ত বহিরাগতমুক্ত কলেজের দাবিতে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে এসএফআই এর বিক্ষোভ। কলেজ ক্যাম্পাসে কোন রকম দালালি মানছি না, মানব না। শাসক দলের দালালি করে কলেজ ক্যাম্পাস চালানো যায়নি, যাবে না। দুর্নীতিমুক্ত দুষ্কৃতিমুক্ত বহিরাগতমুক্ত কলেজের দাবিতে বৃহস্পতিবার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে বিক্ষোভ দেখালো বাম ছাত্র সংগঠন এসএফআই। এদিন বেলায় নৈহাটির চিলড্রেন পার্কের কাছ থেকে মিছিল করে এসে কলেজ গেটের সামনে জমায়েত হয় এসএফআই এর কর্মীরা। কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে বাধা পেয়ে কলেজ গেটের সামনে বসে পড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আধ ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর 5 জন প্রতিনিধি দল গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। বিক্ষোভে যোগ দিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে তৃণমূলের মাতব্বররা ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে। গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যে তৃণমূলের মাতব্বররা তারা ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে এবং প্রতিদিন একটার পর একটা ক্যাম্পাসের ভেতর নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের অপরাধের চক্র সেগুলো মানুষের সামনে এসেছে। তার অভিযোগ, গত 8 বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ, ছাত্র সংসদের নামে অবৈধ ইউনিয়ন পরিচালনা করছে সমস্ত কলেজ ক্যাম্পাসে। গত 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ছাত্র সংসদের নাম করে একটা অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে সমস্ত ক্যাম্পাসে। দেবাঞ্জনের আরও অভিযোগ, বহুদিন ধরে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে অপরাধ চক্র সক্রিয়, কলেজে কলেজে মনোজিৎ মিশ্রদের ঠেক তৈরি হয়েছে। আরবিসি কলেজের ভেতরেও এই ধরনের একটা অপরাধ চক্র দীর্ঘদিন ধরে তারা তাদের কাজ কারবার চালিয়ে যাচ্ছে। নানা ধরনের অপরাধ, নানা ধরনের যে কার্যকারখানা এই ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ভরকেন্দ্র, ক্ষমতার ভরকেন্দ্রে পরিণত করা হয়েছে। সব মনোজিতদের ঠেক তৈরি হয়েছে কলেজের ভেতরে। তার দাবি, অপরাধ মুক্ত ক্যাম্পাস চাই, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের কোনো মতেই ঢুকতে দেওয়া যাবে না। অপরাধ মুক্ত ক্যাম্পাস চাই, ক্যাম্পাসের ভেতরে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া যাবে না, বহিরাগতদের জন্য নো এন্ট্রি ক্যাম্পাসে। তার দাবি, গোটা রাজ্যে সমস্ত কলেজ ক্যাম্পাসে শাসক দলের লোকজন অপরাধ চক্রের ডেরা বানিয়েছে। কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ, জয়েন্ট ভর্তি প্রক্রিয়া বন্ধ, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যাতে গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েটা কলেজে যেতে ভয় পায়। গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসকে এরা অপরাধ চক্রের ডেরা বানিয়েছে। ক্যাম্পাসে অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে, যাতে সরকার অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে। 25শে জুলাই পর্যন্ত এখনও অবধি লাস্ট ডেট, তাও আবার 4 ধাপে লাস্ট ডেট পেছোচ্ছে। অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ, জয়েন্টের অ্যাডমিশন বন্ধ, গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে, যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এরপর ক্যাম্পাসে যেতে ভয় পায়। কেউ আর ক্যাম্পাসে যেতে চাইবে যদি ক্যাম্পাসের ভেতর এই অপরাধ চক্রগুলো চলে? সাহিত্য সম্রাটের নামাঙ্কিত কলেজের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বাম ছাত্র নেতা বলেন, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য স্তরে নেতাদের অঙ্গুলি হেলনে অপরাধ চক্র সক্রিয়। টাকা তোলা থেকে শুরু করে ইউনিয়ন ফি সবই নেওয়া হয়। 8 বছরের ইউনিয়ন ফি এর কোনো হিসাব নেই, প্রতি সেমিস্টারের পিছু ইউনিয়ন ফি এর তারা হিসাব চান। এর ভেতরে যে অপরাধ চক্র দিনের পর দিন ফাংশনিং করেছে, তৃণমূলের বাঘা বাঘা নেতারা, টিএমসিপির একেবারে রাজ্য স্তরের নেতারা, তাদের অঙ্গুলি হেলনে এই অপরাধ চক্র চলে আরবিসি কলেজের ভেতরে। টাকা তোলা থেকে শুরু করে ইউনিয়ন ফি নেওয়া থেকে শুরু করে 8 বছরের ইউনিয়ন ফির হিসেব কোথায়, অডিট রিপোর্ট কোথায়? প্রতি সেমিস্টারে ছেলেমেয়েদের কাছ থেকে ইউনিয়ন ফি নেওয়া হয়েছে, সেই ইউনিয়ন ফির কোনো হিসেব নেই, কোথায় খরচা করেছে কেউ জানে না। তৃণমূল নেতাদের মোচ্ছবের জন্য এই ইউনিয়ন ফির টাকাগুলোকে খরচা করা হয়েছে। ওই টাকা ফেরত চাইতে যাওয়া হবে, ওই টাকার হিসেব চাইতে যাওয়া হবে।